5ই আগস্টের পর এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে এসে সমস্ত সিটি কর্পোরেশনের মেয়র যারা হয়েছিল তাদেরকে বাতিল করে দিলেন, কমিশনারদেরকে বাতিল করে দিলেন, পৌরসভা যেটা আছে মানে মিউনিসিপ্যালিটি সেগুলো সব বাতিল করে দিলেন, কমিশনারদেরও বাতিল করে দিলেন। কিন্তু দেখেন, কমিশনার কিন্তু একটা নির্দলীয় পদ ছিল, এরা কিন্তু কোনো মার্কা নিয়ে কাজ করেনি। যারা মেয়র হয়েছে মেয়ররা মার্কা ছিল, কিন্তু কমিশনারদের কোনো মার্কা ছিল না। কমিশনার বাদ এরা সবাই নাকি স্বৈরাচারের দোষর। তাহলে আপনি ইউপি চেয়ারম্যানগুলিতে, যেগুলো নাকি চেয়ারম্যান পদগুলিতে নৌকা মার্কা অথবা অন্য কোনো মার্কা দলীয় প্রতীক দিয়ে যারা জিতেছিল, তাদেরটা বাতিল করলেন না কেন? কোনো জবাব নেই। ইচ্ছে হলো করে দিলেন। আচ্ছা, করে দিলেন, করে যে দিলেন তারপর আপনারা কী করলেন? বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ করলেন। প্রশাসক কারা? সরকারি কর্মকর্তারা। ভালো কথা, এটা হলো এক ধরনের জবাবদিহিতা আছে। কেউ অন্যায় করলে তার হয়তো কেউ ধরতে পারবে, সরকারি কর্মকর্তা হিসেবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এগুলো সব ঠিক আছে। কিন্তু ঢাকা উত্তরে প্রশাসক নিয়োগ করা হলো একজন বেসরকারি ব্যক্তিকে, যার কোনো ধরনের এ ধরনের প্রশাসনিক কোনো অভিজ্ঞতাই নাই। তাকে কেন নিয়োগ করা হলো কেউ জানে না। কেউ নিয়োগ করলেন? এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে নিজে হাতে চিঠি লিখেছেন। আমি সেই চিঠিটা একটু আপনাদের পড়ে শোনাই, তাহলে বুঝবেন। তিনি লিখেছেন, এই বছরের 23শে জানুয়ারি চিঠিটা লিখেছিলেন। তিনি লিখেছেন, প্রিয় সিনিয়র সচিব, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে নিয়োজিত আছি। মানে আগে নিজের পরিচয়টা দিয়ে দিচ্ছেন যে উনি কত পাওয়ারফুল। তারপরে বলছেন, আপনার অবগতির জন্য জানাচ্ছি যে স্থানীয় সরকার বিভাগের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যাদি সম্পূর্ণকরণের জন্য প্রশাসক হিসাবে একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন। ভালো কথা। জনাব মোহাম্মদ এজাজ, চেয়ারম্যান, রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টার, শেরেবাংলা নগর, ঢাকা, একজন দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা। উনি যে দক্ষ এবং অভিজ্ঞ কর্মকর্তা, এটা আসিফ মাহমুদ সাহেব জানলেন কীভাবে? উনি কখনো ওনার সঙ্গে কাজ করেছেন নাকি? ওনার যে কাজ, ওনার যে এনজিও, সেই এনজিওটা এই ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত ছিল কখনো? জীবনেও না। উনি কি বলছেন? তিনি কর্মজীবনে অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। কি কি গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন? আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, আপনি বলুন উনি কি কি গুরুত্বপূর্ণ কাজ করছেন এই জীবনে। তারপর বলতেছে, তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে পদায়ন করা হলে এই প্রতিষ্ঠানের কাজের গতি বৃদ্ধি সহ প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে আমি মনে করি। উজ্জ্বল হয়েছে? গরুর মাঠ নিয়ে তো সেরা বেড়া বাড়াই ফেলেছে, লেজে গোবর অবস্থা। একটা গরুর মাঠের ইজারা ঠিক দিয়েছে যে যিনি নাকি এলোমেলো অবস্থা করে ফেলেন, তার কারণে নাকি ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে সিটি কর্পোরেশনের। তো এই ধরনের লোক উপদেষ্টাও হয়েছে, এই ধরনের লোক প্রশাসক হয়েছে সিটি কর্পোরেশনে, নগর পিতা হয়েছে। সিটি কর্পোরেশন ঢাকার রাজধানীর কেন্দ্রস্থলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিটি কর্পোরেশন, তার প্রশাসক হয়েছে এই ধরনের।